রোবট যে কোনো একদিন মানুষের জায়গা ছিনিয়ে নেবে তা অনেক আগেই অনুমান করা গিয়েছিল। তবে সেই দিন যে এত শীঘ্র এগিয়ে আসবে বিজ্ঞানীরা ছাড়া হয়তো কেউই বুঝতে পারেননি। প্রযুক্তি যত উন্নত হচ্ছে ততই বিজ্ঞানের ক্ষেত্রে একের পর এক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, আর সেই সব পরিবর্তন তাক লাগিয়ে দিচ্ছে মানুষকে। বিজ্ঞানীরাও প্রতিনিয়ত অবিশ্বাস্যকর সব আবিষ্কার করে চলেছেন। এতদিন রেস্তোরাঁ থেকে হাসপাতাল, স্কুল থেকে পার্লার, সবেতেই রোবোটিক যন্ত্রের ব্যবহার নজর কেড়েছিল। কিন্তু এবার যা হলো তা হয়তো সৃষ্টির নিয়মকেও চ্যালেঞ্জ করবে। কি হবে যদি মানব শিশু জন্ম দিতে পারে রোবট? এটাও কি ভবিষ্যতে সম্ভব? শুনেই চমকে উঠলেন তো। কিভাবে রোবটের পক্ষে শিশুর জন্ম দেওয়া সম্ভব? চলুন জেনে নেওয়া যাক কিভাবে এই অসম্ভবকে সম্ভব করতে চলেছে চীন। বন্ধ্যাত্বের সমস্যায় যুঝছে গোটা বিশ্ব, আর সেই আবহে নজির গড়তে চলেছে চীন। সব ঠিক থাকলে সেখানে এবার যন্ত্রমানব তথা রোবট সন্তানের জন্ম দেবে। শুধু সন্তান প্রসবই নয়, সন্তান ধারণ থেকে গর্ভাবস্থা, মাতৃত্বের প্রত্যেকটি ধাপই পেরোবে এই রোবট। ফুটফুটে মানব সন্তান প্রসবও করানো হবে রোবটকে দিয়েই। চীনের বেজিংয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক রোবট প্রতিযোগিতায় কাইওয়া টেকনোলজির প্রতিষ্ঠাতা ডক্টর ঝাং শিফেং ঘোষণা করেছেন তারা কৃত্রিম গর্ভ দ্বারা চালিত একটি মানবিক রোবট নিয়ে আসবেন। অনেকে মনে করতেই পারেন এটা বোধহয় গবেষকদের কল্পনা, এখনো ধারণা স্তরে রয়েছে। তবে ডক্টর ঝাংয়ের দাবি প্রযুক্তিটি ইতিমধ্যেই অ্যাডভান্স স্টেজে রয়েছে। তারা মনে করছেন 2026 সালের মধ্যেই এই ধরনের রোবটের একটি প্রোটোটাইপ নিয়ে আসতে পারবেন। এই প্রযুক্তি বন্ধ্যাত্ব চিকিৎসা, প্রজনন চিকিৎসা ক্ষেত্রে এক বিশাল মাইল ফলক বয়ে আনবেন বলেই ধারণা করছেন চিকিৎসকরা। ডক্টর ঝাং জানিয়েছেন মাতৃত্বের প্রত্যেকটি ধাপ পেরোবে এই মা রোবট। তার কৃত্রিম গর্ভেই বেড়ে উঠবে মানব সন্তান। টিউবের মাধ্যমে ভ্রূণের শরীরে পৌঁছে যাবে পুষ্টি। তবে এখনো বেশ কিছু প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। ডিম্বাণু বা শুক্রাণুর কিভাবে নিষেক হবে? নিষেকের পর ভ্রূণটিকে কিভাবে রোবটের গর্ভে প্রবেশ করানো হবে? রোবটটি কিভাবে সন্তানের জন্ম দেবে? বিষয়গুলি এখনো স্পষ্ট নয়। কৃত্রিম গর্ভ নিয়ে ইতিমধ্যেই যে সকল গবেষণা হয়েছে তার উপর ভিত্তি করেই এই গর্ভধারণে সক্ষম রোবট তৈরির ধারণা এসেছে। বিশেষ করে গুরুত্ব দেওয়া হয়েছে 2017 সালের একটি গবেষণার উপরে। প্রিম্যাচিওর ভেড়ার ছানাদের কৃত্রিম উপায়ে বড় করা হয়েছিল এই গবেষণায়। সিনথেটিক অ্যামোনিয়টিক তরলে ভরা একটি বায়ো ব্যাগে বড় হয়েছিল ছানাগুলি। গর্ভধারণে সক্ষম এই রোবট তৈরিতে আনুমানিক প্রায় 10,000 পাউন্ড বা 1 লক্ষ ইয়েন খরচ হচ্ছে ভারতীয় মুদ্রায়, যা প্রায় 12.12 লক্ষ টাকা। অর্থাৎ সারোগেট মাদারে যে খরচ তার তুলনায় গর্ভধারণে সক্ষমের রোবটের খরচ উল্লেখযোগ্যভাবে কম হবে। সারোগেট মাদারের জন্য মোটামুটি 15 থেকে 30 লক্ষ টাকা পর্যন্ত খরচ হতে পারে। গবেষণাটি সফল হলে এই প্রযুক্তি প্রজনন বিজ্ঞানে বিপ্লব আনবে বলেই মনে করা হচ্ছে। বিশেষ করে বন্ধ্যাত্বের সমস্যায় ভোগা দম্পতিদের থেকে শুরু করে যে সকল মহিলারা জৈবিকভাবে গর্ভাবস্থায় যেতে চান না তাদের অত্যন্ত উপকার হবে বলেই মনে করা হচ্ছে। বিশেষ করে চীনে ক্রমবর্ধমান বন্ধ্যাত্বের হার মোকাবিলায় এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যদিও এমন পরীক্ষা নিরীক্ষা নিয়ে আপত্তি তুলেছেন সমালোচকরা। তাদের দাবি ভ্রূণের সঙ্গে মায়ের আত্মিক সম্পর্ক গড়ে ওঠে, সেই সংযোগ থেকে শিশুকে বঞ্চিত রাখা অনৈতিক এবং নিষ্ঠুর। হরমোনজনিত সমস্যা থেকে আরও একাধিক সমস্যার কথাও উঠে আসছে এই প্রক্রিয়ায়। অন্যদিকে মানবাধিকার সংগঠনগুলির দাবি এ ধরনের পরীক্ষা নিরীক্ষা নারীর অস্তিত্বের পরিপন্থী, মেয়েদের কাছ থেকে মাতৃত্বের অধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা। যদিও অন্য একটি অংশের মত সঠিক ব্যবহারে এই প্রযুক্তি সহায়কও হয়ে উঠতে পারে। রোবটের গর্ভ থেকে জন্ম নেওয়া কোনো শিশুর মনের ওপরে কী প্রভাব ফেলবে তা নিয়েও উদ্বেগ রয়েছে। ডক্টর ঝাংয়ের গবেষণার দলটি এখন প্রযুক্তির সঙ্গে সম্পর্কিত আইনি এবং নৈতিক প্রশ্নগুলির সমাধানের জন্য গুয়াংডং প্রদেশের সরকারের দ্বারস্থ। যদি এটি সফল হয় তবে এ প্রযুক্তি চিকিৎসা বিজ্ঞানে বিপ্লব ঘটাতে পারে এবং পরিবার ও প্রজনন নিয়ে মানুষের ধারণা বদলে দিতে পারে। বিশেষ করে চীনে ক্রমবর্ধমান বন্ধ্যাত্বের হার মোকাবেলায় এ প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ ডিজিটাল।